কি করে আমার যে স্বপ্নগুলো মরে গিয়েছে পাবে না, আমার যে বাঁচার শক্তি নেই পাবে না, আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো? সিদ্ধান্ত, রাজমিস্ত্রির তৈরি একটা বাড়ি যদি ভূমিকম্পে ভেঙে যায় তবে কি রাজমিস্ত্রি নতুন করে তার বাড়ি তৈরি করতে পারে না? বলো সিদ্ধান্ত, বলো। তোমার অতীতকে তুমি ভুলে গিয়ে তুমি আমার হাত ধরো সিদ্ধান্ত, আবার তুমি ফিরে এসো, তোমার ভবিষ্যতের স্বপ্ন গড়ো সিদ্ধান্ত, তুমি আমাকে নিয়ে তোমার ভবিষ্যতের স্বপ্নগুলোকে গড়ে তোলো সিদ্ধান্ত। আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি সিদ্ধান্ত, এসো এসো সিদ্ধান্ত। তাই নিয়ে চলো আমাকে, তোমার সঙ্গে নিয়ে চলো আমাকে। আমার যে এই মনটা যে ভেঙে ছাড়কার হয়ে গেছে পাবে না, তোমার সঙ্গেই আমাকে নিয়ে চলো। জানো সিদ্ধান্ত, জানো আমি যদি সেটা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য বন্ধু, বন্ধু, কিন্তু তোমার ক্ষেত্রে তো নয়। তুমি আবার এসেছো বন্ধু আমার কাছে, তুমি আমার কাছে এসেছো বন্ধু। আমি এসেছি, তোমরা কেমন আছো তাই আমি দেখতে এসেছি বন্ধু। ভালো নেই বন্ধু, আমি ভালো নেই বন্ধু। কেন ভালো নেই? তোমার তো এখন ভালো থাকার কথা, কেন তুমি খারাপ মিথ্যে অভিনয় করছো আমার কাছে বন্ধু? আমি অভিনয় করছি না, আমি অভিনয় করছি না বন্ধু, আমি অভিনয় করছি না। আমার বেঁচে থাকার শক্তিটাই যে হারিয়ে গিয়েছে। না সিদ্ধার্থ, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি জানো সিদ্ধার্থ, জানো আমি যেদিন প্রথম দিন এই গ্রামে আসি তোমাকে দেখতে পেয়ে আমি আমার মনটাকে তোমাকে দিয়ে দিয়েছিলাম জানো, ভালোবাসা। পরে যখন জানলাম তুমি কোয়েল বলে একটি মেয়েকে ভালোবাসো, তখন আমি আমার নিজের হাতে আমার ভালোবাসার প্রদীপটাকে নিভিয়ে দিয়েছিলাম। আমার মন তো একটাই পামেলা, কজনকার দেব বলতে পারো তুমি? কেন সিদ্ধার্থ, তুমি কেন আবার তোমার প্রদীপটাকে আমার জ্বালিয়ে দিচ্ছ না সিদ্ধার্থ? সেই প্রদীপটা আমি একদিন জ্বেলেছিলাম, কিন্তু সত্যিটা যে আমি নিজের হাতে নিভিয়ে দিয়েছি, আমি নিজের হাতে নিভিয়ে। বন্ধু, চলো পামেলা চলো, আজকে আমি তোমার হাতে হাত মিলিয়ে আজকে সেই করে আমি হারিয়ে যাবো পামেলা, সেই সাকুরা হারিয়ে যাবো। নিয়ে চলো পামেলা, তুমি আমাকে নিয়ে চলো। সিদ্ধার্থ, তোমার মন ভেঙে গেলে তুমি যেরকম কষ্ট পাবে, অন্য কারো মন ভেঙে গেলে সেও তো কষ্ট পাবে সিদ্ধার্থ। তবে তুমি কেন কারো মন ভাঙার শব্দ শুনতে পাও না সিদ্ধার্থ? কেন? ও কষ্ট আমিও একদিন পেয়েছিলাম। তুমি ওর চোখের মুখের দিকে তাকিয়ে দেখো, ও তোমার ভালোবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে উঠেছে। দেখো দেখো বন্ধু, দেখো। আমি যদি ওনার ভালোবাসায় সাড়া দিই তুমি খুশি হবে তো বন্ধু? খুশি হবে তো? খুশি, আমি অনেক খুশি হয়েছি বন্ধু, আমি অনেক খুশি হয়েছি। বেশ, তবে তাই হোক পামেলা, তাই হোক। এসো পামেলা, এসো, আমার হাতে হাত দিয়ে চলো, আমরা হারিয়ে যাই সেই স্বপ্নের দেশে, সেই স্বপ্নের দেশে চলো। নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমাদের যা দিয়েছেন সে তোমারই দান। গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমার। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। আমি সবাইকে বলে দেবো, ওই মহারানী সব কুকীর্তি আমি সব ফাঁস করে দেবো, হানি জানাবো, কেউ বাঁচাতে পারবে না। হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ গদাধর, কেউ বাঁচাতে পারবে না। সবাইকে বলে দেবো, সব কুকীর্তি আমি ফাঁস করে দেবো।
যে যেমন পাচ্ছে তার পিছনে গিয়ে লাইন দিচ্ছে, ফিটিং করছে। তারপর ছাতনা তলার লেভেল ক্রসিং পার করে সোজা ফুলসজ্জার। শুনেছি পামেলারও বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বন্ধু জগা পুন্টু কালু পচা বউ বাঙাল দাবা করে নিয়ে ঢুকে গেছে। একমাত্র আমি হলাম পার্মানেন্ট ব্যাচেলার। আচ্ছা আপনারাই বলুন তো, আমার কপালে কি একটা মেয়ে জুটবে না? কাতলা, হ্যাঁ রে, এই একা একা কার সঙ্গে বক বক করছিস? এই নিজে তাই নাকি? স্যার, শালা জীবনের ওপর ঘেন্না ধরে গেল। বট গাছের সমান বয়স হয়ে গেল, ঝুড়িগুলো নিচের দিকে ঝুলছে। বিয়ে তো দূরের কথা, একটা প্রেম পর্যন্ত করতে পারলাম না। তাহলে আর বলছি কি, এই তো সেদিন এত বড় একটা ফ্যাসা মাছ, এইরকম একটা ফ্যাসা মাছের ঝাল দিয়ে এক পেট ভাত খেলাম। তারপরে একটা ঘুম দিলাম। ঘুমে একটা মেয়ে এলো স্বপ্নে। তাই বল, সুন্দর দেখতে। আমি বললাম ঠিক করলাম, ওকে আজকে আই লাভ ইউ বলবো। আই লাভ ইউ বলতে যাবো, দেখি মেয়েটা একা আসেনি, অমরেশপুরীর মতো বাবাকে সঙ্গে এনেছে। ওর বাবাকে দেখে আমার ঘুমটা ভেঙে গেল। তোর প্রেম ভাগ্য সত্যি খারাপ দেখছি। আরে খারাপ বলে খারাপ, শুরুর থেকে খারাপ, প্রথম থেকে খারাপ, ভীষণ খারাপ। এই তো গত সপ্তাহে বাস স্ট্যান্ডে একটা মেয়ে আমার দিকে পিছন দিক ফিরে যাচ্ছে। তারপর আমি ঠিক করলাম আজকে ওকে আই লাভ ইউ বলবোই। হ্যাঁ, প্রস্তুতি নিলাম। হ্যাঁ, মেয়েটা যাচ্ছে, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ, মেয়েটা যাচ্ছে, আমি যাচ্ছি। তারপর ঘুরে ঘুরে ঢুকে পড়লো। আরে বাড়ির মধ্যে। তাই বল। হ্যাঁ, তাহলে আর কি। হ্যাঁ, মেয়েটা বাড়ির মধ্যে ঢুকে দাঁত কেলিয়ে আমার দিকে হেসে বলল, আমাকে বাড়ি পৌঁছানোর জন্য আপনাকে ধন্যবাদ দাদা। মরণ। ওমা, দেখি সিঁদুর। এই শেষে তুই একটা বিবাহিত মেয়েকে ফলো করলি? আমি কি ওর সামনে থেকে দেখেছি নাকি? আমি তো ওর পিছন দিক থেকে দেখেছি। দেখি ওই চুলের ফাঁকে এক চিলতে ছোট্ট করে সিঁদুর লাগানো। এই সত্যি সত্যি তোর প্রেম ভাগ্যটা খারাপ। আমার ভাগ্য খুব খারাপ। তাই এখন তুই কি করবি? কি ভাবলি? আমি আর কি করব, ওই বাস স্ট্যান্ডে ঘুরবো, দেখি কি হয়। কি করবি, কিছু ঠিক করলি না? ওই তো সব বাস স্ট্যান্ড করবি, কিছু ঠিক করলি না? ওই তো সব বাস স্ট্যান্ডে ঘুরবো, স্কুলে যাব। হ্যাঁ, দেখি একটা হয় কি না। এখন যাও, কি করবে তা তো আমি জানি না, কিন্তু আমার এখন নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, আর বলতে ইচ্ছে করছে আনন্দে। কি বলতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, তা তো হবে। এই জানো, আমার ময়ূরের মতো পেখম তুলে নাচতে ইচ্ছে করছে, আনন্দ হচ্ছে, সারা পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে। কি? যা 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 রবে হ্যাঁ পাখি জানা, অন্য কথা জানা, কেউ করেনি জানা, অন্য কথা জানা। যা যা রবে হ্যাঁ পাখি জানা, অন্য কথা জানা, কেউ করেনি মানা, অন্য কথা জানা। বউ নই তবু বউ কথা কর, বলে কেন পাখি যাবে? বউ নই তবু বউ কথা কর, বলে কেন পাখি যাবে? দশমী কারো হয় নাকি বউ, ঘুমটা পড়ে যে থাকে আমার। দশমী কারো হয় নাকি বউ, ঘুমটা পড়ে যে থাকে। আবার বউ কথা করবেই তো, এক নম্বর সেরা মালটাকে যে তুলে নিয়েছো। বাবা, এই তুই থামবি এবার। অফিসার, আজ আপনার কোনো ডিউটি নেই? আমি থানার দিকেই যাচ্ছিলাম, হ্যাঁ। তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এনিওয়ে, আমি এখন চলি। যান। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলুন। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? সুশান্ত হয়তো
সিধুকে তার ভাই হিসাবে মেনে নেয়নি, কিন্তু তুমি যে আমার ভাইয়ের স্ত্রী, আর তাই আজ থেকে তুমি আমাকে দাদা বলে দেখো। দাদা? হ্যাঁ রে বোন, আমি তোমাকে আশীর্বাদ করি বোন, তুমি জীবনে অনেক সুখী হও, অনেক অনেক সুখী হও। আমি আছি বোন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ও তোর ব্যাপারটা কিন্তু আমার মাথায় থাকলো, একদম চিন্তা করিস না। ঠিক 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 আছি। কি হলো কাতলা? এই মন্দিরটা চারপাশে তো ঝোপ ঝাড় জঙ্গল, মন্দিরটাও তো ভেঙে গেছে দেখছি। এই মন্দিরটাকে কেউ সারিয়ে দিচ্ছে না বলতো? কেন রে? আসলে গ্রামের লোকেরা বলে কি বলে? বহু বছর আগে এখানে একটা খুন হয়েছিল। খুন? হ্যাঁ খুন, আমি নিজের হাতে খুন করেছিল। কি বলছিস তুই কাতলা? আমি কি বলছি, এই গ্রামের লোকজন বলে, তারপর থেকে আর এদিকে কেউ আসেই না আমি ছাড়া। কি কাকু তুমি? মহারানী তুমি? এলাম আমার ভাইজির সঙ্গে একটা গোপন কথা বলার জন্য এখানে এলাম। কি কথা বলতে এলে কাকু? ভাইজি এই দেখছে যে একটা ভাইজির সঙ্গে গোপন কথা বলবো, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। এই বেশি ড্যাব ড্যাব করে তাকাসনি, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। হ্যাঁ ভাগ এখান থেকে। আরে যাচ্ছি গো, যাচ্ছি। কাকু তুমি আমার সাথে কি জরুরি কথা বলবে এখানে বলো তাড়াতাড়ি। এগুলো তুমি বলতে তো বাড়িতেও যেতে পারতে। আরে বাড়িতে চাকর বাকর লোকজন, এত লোকজনের মধ্যে বলা যায় নাকি? ঠিক আছে বেশ, তুমি এখানেই বলো কি কথা। আচ্ছা আমি তো তোর কোনো ক্ষতি করিনি। কেন কাকু? তাহলে তুই আমার ক্ষতি করছিস কেন? আমি? হ্যাঁ তুই। আমি তোমার ক্ষতি করেছি? হ্যাঁ তুই। আমি বেশ প্ল্যান করে কোয়েল সোনাকে হপ করে ধরে ঝপ করে আমার আয়ত্তে নিয়ে এসে আমি সোনা গাছিতে বেঁচে দেবো ভাবলাম। তুই সাথে বাদশাহ। তারপর তোর বাপটা কি ভীতু তোর বাপটাকে দিয়ে একটার পর একটা সম্পত্তি আমি লিখিয়ে নিয়েছি। তুই সিঁদুরটাকে এনে এখানে তুললি, ওই সিঁদুর যদি পরে ছবল মারে। কাকু যে কথাগুলো তুমি বলছো তার মানে জানো তুমি কি বলছো? আরে জানি এরপরে যে কথাটা বলবো, তুমি আমার বাবাকে দিয়ে সব সম্পত্তি কি করে লিখিয়ে নিলে? হ্যাঁ লিখিয়ে নিয়েছি। এবারে যে কথাটা বলবো সেটা শুনলে তোর মাথায় বাজ পড়বে, মাটির তলাটা দুফাক হয়ে যাবে। কি বলো কোন কথা? তোর বাবা এই মন্দিরে তোর মাকে গলা টিপে মেরেছে। তুমি মিথ্যে কথা বলছো। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি বাবাকে কি জিজ্ঞাসা করবো এগুলো সত্যি কিনা? যাচ্ছি আমি। আরে শোন না, যাবি তো নিশ্চয়ই। তার আগে তোর কাছে যদি আমি কিছু চাই তুই আমাকে ফিরিয়ে দিবি? বলো তুমি কি চাও, বলো কাকু। বলছি তোর এই ওড়নাটা, তোর এই ঘাগরাটা, তোর এই চলি, ভেতরে যা যা পড়েছিস আমায় দিয়ে না রে। আমি না তোমার নিজের ভাইজি। আজকে যদি আমি তোমার মেয়ে হতাম তাহলে তুমি এই কোন নোংরা কথাগুলো বলতে পারতে? আরে মেরেছে না, আদর করেছে। শোন না আমি দু চোখ ভরে তোকে দেখবো, দিয়ে না রে, দিয়ে না। আচ্ছা আপনারাই বলুন, আমি একটা আম গাছ পুঁতলাম, তাতে সার দিলাম, জল দিলাম, আম গাছটা বড় হলো, তাতে ফল ধরলো, ফলটা পাকলো। সে ফলটা আমি নিজে না খেয়ে আপনাদের বিলিয়ে দেবো? আমি তোমার পায়ে ধরি কাকু। আমি কিন্তু চিৎকার করতে পারবো চিড়িটা বসিয়েছি, মুরগিটা এবার ছাড়বো রে। আর তোমার কোনো ভয় নেই, আমি এসে গেছি। শয়তান, তোকে আমি আজকে ছাড়বো না। তোকে আমি এমন আজকে শিক্ষা দেবো যে শিক্ষাটা তুই জীবনে ভুলতে পারবি।
বন্ধু খুশি খবর, খুশি খবর। তোমার বাবা মাকে পাওয়া গেছে সিধু? পাওয়া গিয়েছে? আমার বাবা মাকে কোথায় বন্ধু, কোথায়? চুপ করে দেখো না বন্ধু, বলো কোথায় আমার বাবা মা? আমি শ্রীরামপুর হাই স্কুলে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ওই শ্রীরামপুর বৃদ্ধাশ্রমে তোমার বাবা মা ওখানে আছে সিধু। তোমার বাবা মা ওখানে আছে।